ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন। আইবি এর বিবিএ প্রোগ্রামের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের এবারের ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১০,২৭৮ জন পরীক্ষার্থী, যেখানে ১২০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী। হাজারো স্বপ্ন বুকে নিয়ে সকাল থেকে ক্যাম্পাসে হাজির শিক্ষার্থী ও অভিভাবকরা। চোখে মুখে আশার আলো। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থীরা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে প্রবেশ করেন পরীক্ষার হলে, আর বাইরে থেকে সন্তানের জন্য অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের প্রত্যাশা একটাই, সন্তান যেন হাসিমুখে পরীক্ষার হল থেকে বের হয়। পরীক্ষার ঘণ্টা বেজে উঠতেই যেন এক নীরবতা ভর করে পুরো এলাকায়। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ব্যস্ত, আর অভিভাবকরা প্রার্থনায় মগ্ন। আমি চাই আমার ছোট মেয়েটাও এই আইবিএতে ঢুকুক, এটা আমার মনের বাসনা মা হিসাবে। আর যদিও আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে ও পড়াশোনা করেছে, কিন্তু আমি কেন জানি মনে হয় যে ওর হয়ে যাবে আইবিএতে, এইটা আমার বিশ্বাস। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ হলো একটা আন্তর্জাতিক মানের, এটা পড়াশোনার মান অনেক ভালো, এবং এখান থেকে পাশ করলে সে যে কোনো জায়গায় ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবে, এই বিশ্বাস নিয়ে আমি এখানে তাকে ভর্তি করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিয়ে আসছি। আমি নিজেও যেহেতু এই ক্যাম্পাসে পড়াশোনা করেছি, আমার আগ্রহ ইনশাআল্লাহ আমার মেয়েও পড়বে। দুপুর ১২টায় শেষ হয় পরীক্ষা। পরীক্ষা শেষে কেউ হাসি মুখ নিয়ে বের হয়, আবার কেউ বের হয় হতাশার ছাপ নিয়ে। হাসি মুখগুলোর চোখে আনন্দের ঝিলিক, আর হতাশাগ্রস্তদের মনে নতুন পরিকল্পনার চিন্তা। শিক্ষার্থীদের একাংশ বলছে প্রশ্নপত্র মানসম্পন্ন হলেও গণিতটা কঠিন ছিল। কেউ কেউ আবার প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করছে। আমার কাছে পার্সোনালি ম্যাথ কোয়েশ্চেনটা একটু টাফ লাগছে, মানে কোয়েশ্চেন একটু ইলাবরেটরি ছিল, আর এমনিতে অন্যগুলো মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড। ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম, দেন বাংলা ভার্সন বাংলা, সবাই এক্সাম দেয়, তো ওই অনুযায়ী ইংলিশ কোয়েশ্চেনটা যেহেতু আমি বাংলা ভার্সনে আমার কাছে মনে হচ্ছে একটু হার্ড। আর এছাড়া ম্যাথ অনেকেরই শুনতেছিলাম বেশ একটা ভালো হয় না, আমার মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। বাট এবার যদি জিজ্ঞেস করেন যে চান্স হবে কিনা, আমার মনে হয় না, কারণ আমি অনেকগুলো দাগাইতে পারি নাই। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, বাট বেঞ্চটা একটু আপ ডাউন ছিল, লিখতে একটু কষ্ট হয়েছিল। ফার্স্ট টাইম আমি পরীক্ষা দিচ্ছি যে আমি কি হবে না হবে, তো সেক্ষেত্রে তার একটা আলাদা নার্ভাসনেস কাজ করে, তো সেটা পরীক্ষা হয়তো এফেক্ট করছে বা অনেকের ক্ষেত্রে করে নাই। বাট আজকে যে পরীক্ষাটা, এটা অনেকটা একটু ট্রিকি টাইপের। ট্রিকি বলতে এটা কোনো প্রেফার করে না যে আপনি কিসে পড়েন, বা সায়েন্সে পড়েন, বা কমার্সে পড়েন, বা আর্টসে পড়েন। সেটা অনেকটা আপনার আইকিউ বা আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে। কারোর জন্য এই দিনটি হয়ে থাকবে জীবনের নতুন শুরু, আবার কারো কাছে এটি হবে নতুন করে পথ চলার প্রেরণা। তবু জীবন থেমে থাকে না। আশার আলো সঙ্গী করে আবারও এগিয়ে যাবে তারা। নতুন স্বপ্ন বুনবে, নতুন পথ হাঁটবে। কারণ স্বপ্নের ডানা কাটা যায় না, তারা আকাশ ছোঁয়ার প্রতীক্ষায় চিরকাল উন্মুখ থাকে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।